জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলে স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়ে অপরিচিত এক নারী, এক ছোট্ট বন্ধন, কালেমার বন্ধন, বিবাহের পবিত্র ইজাব কবুল, এই এক শব্দ মাত্র কইছে, কবুল বলছে। এই ছোট্ট ক বর্ষুকার বুল কবুল, এই ছোট্ট এক শব্দের কারণে আজীবনের জন্য সে এক পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়েছে। তার আবেগ, অনুভূতি, তার রাত, তার দিন, তার ভালোবাসা, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা, তার সুখ, তার দুঃখ, তার হাসি কান্না, তার আনন্দ বেদনা সব একজন পুরুষের কাছে তুলে দিয়েছে। পুরুষ তার স্বামী হাসলে সে হাসে, স্বামী কাঁদলে সে কাঁদে, স্বামীর দুঃখে সে দুঃখী হয়, স্বামীর ব্যথায় সে ব্যথিত হয়, স্বামীর আনন্দে সে আনন্দিত হয়, স্বামীর ভালোবাসায় সে আপ্লুত হয়। আল্লাহ তাআলা বলে, এটা আমি করেছি বেটা, আমি করেছি, আমি করেছি। রাস্তার নর্তকী, বেপর্দা মেয়ে, ভালোবাসার ওই অবৈধ প্রেমিকা, ওই জানোয়ার কোনদিন দয়া থাকে না, শুধু ভালোবাসার নামে ভোগ করে, উপভোগ করে, সম্পদ নষ্ট করে, বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট আর পেরেশানি দেখলে লাথি দিয়া ছুঁড়ে মারে, ছুঁড়ে মারে। কত লক্ষ কোটি কোটি যুবক প্রতিদিন এই অবৈধ প্রেমের ফাঁদে ধ্বংস হইয়া জীবন হাহাকার করছে, প্রতিদিন প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা। 3 বছরের প্রেম, 4 বছরের প্রেম, শেষ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। কম ওই হাসি ধোঁকা, ওই ভালোবাসার নামে এটা ধোঁকা। আল্লাহ তাআলা বলে, প্রকৃত ভালোবাসা, প্রকৃত দয়া মায়া স্বামী আর স্ত্রীর মধ্যে আমি দিয়েছি, আমি দিয়েছি। আমি 6 মাস বিছানায় পড়েছিলাম, আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম, তো যেখানে বসায় রাখছে ওখানেই বসেছিলাম। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সব তো বিবি এই সমস্ত প্রয়োজনে 24 ঘন্টা রাত দিন সেবা করছে, মায়া করছে, এই আন্তরিকতা দেখাইছে। আল্লাহ তাআলা বলেন, স্ত্রীর হৃদয়ে এই ভালোবাসা, এই দয়া মায়া, এই অসুস্থ স্বামী প্রতি আন্তরিকতা, এটা আমি দিয়েছি, আমি দিয়েছি। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই নামাজ ছেড়ে দেওয়ার। আসলেই বাস্তবতা এই, আমার জিন্দিগি, আমরা মুসলমান, আল্লাহর জন্য যদি গঠন না করতে পারি তাহলে আমাদের জিন্দিগি মানুষের জিন্দিগি না। আমি যেটা বুঝছি, মূল কথা এটা, আমি যদি আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহর হুকুম মানতে না পারি, তাহলে আমি আর 10টা জন্তু জানোয়ারের মতোই আমি একজন। কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, এই জন্তু জানোয়ার, চতুষ্পদ জন্তুর মতোই আমার জিন্দেগি, যদি আল্লাহর গোলামি না থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন এটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে নিজের মনের ইচ্ছে মতো, চাহিদা মতো যে চলে, আল্লাহ তাআলা নিজে বলেন তাদের পরিচয় কি? তাদের পরিচয় ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। একদম কোরআনের শব্দ, নফি ইস্তিসনা, অর্থাৎ দৃঢ়তার জন্য কথা তর্জমাটা এভাবে করতে হয়, তারা জানোয়ার। এমনি বললেও হইব না, তর্জমা করতে হবে এইভাবে যে তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। তাকিদ মানে দৃঢ়তা বোঝানোর জন্য তর্জমাটা এভাবে, তারা আর কিছুই নয়, অন্য কোনো পরিচয় তাদের নাই। ইনহুম ইল্লা কাল আনআম, তারা শুধুই জানোয়ার। এরপরে আছে বাল আদাল্লু সাবিলা, আল্লাহ বলেন না শুধু জানোয়ারও না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথের অনুসারী। যেটা হযরত বললেন এই মাত্র, আমিও বসা, আপনারাও শুনলেন,
পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত দাঈ হযরত মাওলানা তারেক জমিল সাহেব হযরতের উদ্ধৃতি দিয়ে বললেন যে বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো কুকুরও বলে মুঝে শরম আতি है। কুকুর বলে যে আমার লজ্জা লাগে, তুমি আমার সাথে তুলনা দিলে কেন? আমি কি অপরাধ করব? আমি আল্লাহর কোন নাফরমানিটা করলাম যেই নাফরমানির কারণে ওই বেনামাজি ওই জানোয়ারকে আমি জানোয়ারের সাথে তুলনা দিলা কেন? এই জন্য কুকুরও বলে মুঝে শরম আতি है, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমি বুঝা, আমাদের জিন্দিগি সবাই এক তালে বুঝবে না, সবাই এক তালে গ্রহণ করবে না, কিন্তু আপনি সবার দিকে তাকাইয়া চলতে পারতেন না। আপনাকে ফিকির করতে হবে যে কেউ বুঝুক না বুঝুক আমার গন্তব্য আখিরাত, আমার গন্তব্য আখিরাত। আপনারা দেখেন সেই সন্ধ্যা থেকে বয়ান হচ্ছে, তো কিছু মানুষ আমরা এখানে বসা, কিন্তু এর ভিতরে দিয়ে কিছু জাহেল, কিছু গাফেল, কিছু অপদার্থ এই দোকান পাট, এই বুট বাদাম, অথচ বিষয়টা এমন না যে তার বাপ দাদার 14 গোষ্ঠীর জীবনে বুট বাদাম কেউ দেখে নাই, এমন কিছু। এটা বলেন, বুট বাদাম পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা। তো তাইলে এটা বলে বুট বাদাম চটপটি, এটা তো পৃথিবীতে আশ্চর্য কিছু না। এই চা দোকানের এই আড্ডা, এটা তো পৃথিবীতে অবাক কিছু না। যে এটার জন্য আল্লাহর কোরআনের কথাগুলোকে এইভাবে তুচ্ছ করা, প্রত্যাখ্যান করা, এই লোকটা কি পরিমাণ নাফরমান আপনি ভেবে দেখেন। কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগা, কি পরিমাণ মন্দ কপাল। এই দোকানদারগুলোর কপালটাই কি, আর এই কাস্টমারগুলোর কপালটাও কি। হযরত যে আয়াত পড়তেছিলেন এটাই পড়ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের আমওয়াল সম্পদ, তোমাদের সন্তানাদি, এর কোনোটাই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহকে ডাকা এটার থেকে না ভুলায়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, এমনটা যে করবে, অর্থাৎ যার মাল সম্পদের কায়াকারি, সম্পদ উপার্জনের নেশা এবং তার স্ত্রী সন্তানের মোহ, বউ বাচ্চার কারণে আল্লাহর স্মরণ ছুটে যায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা শুধুই কেবল ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তারা গেইনার না, সফল না, তারা ব্যর্থ। তাহলে এখন যেই দোকানদারগুলো মাগরিবের নামাজ পড়লো না, বলেন এই বদনসিব। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়তে লাগছে নয়তো 5-7 মিনিট, 2 রাকাত সুন্নত সহ পড়লে নাহলে 10 মিনিটের কাম। তাই 10 মিনিটে এক একজনে 10,000 টাকা করে বেচা লাইছে, ঠিক না? 10,000 টাকার বুট বেচা হয়েছে না? মোট কত? 5,000 টাকার বুট বেচা লাইছে না? আচ্ছা ধরেন না 50 টাকা বেচক না, আমার 100 টাকার বুটে বেচো না তুই বেটা। তো তুই বুট বেচলা, বন বেচলা, বিড়ি বেচলা, কয় টাকা? কিন্তু বঞ্চিত হইলা কয় টাকা? তুমি হারাইলা কি, পাইলা কি? আহা, কে বুঝাবে? কে? অথচ এই বুট বিক্রি, বাদাম বিক্রি, চা বিক্রি, এটা নামাজের আগেও হয়েছিল, নামাজের পরেও হবে। হবে কি না বলেন? মাঝখান দিয়ে নামাজটা পড়ে ফেললে আখেরাত কামিয়াব হবে, নিজের আখেরাত। এমন না যে বাবুরে আপনারা নামাজ পড়লে আমার লাভ, আমনের গো কোনো লাভ নাই না হুজুর, নিজের খাইয়া আমনের লাগিয়া এত কিছু করা সম্ভব না। এটা কি এমন কিছু? আমার জন্য কিছু চাচ্ছিলাম, আপনার জন্য, আপনার জন্য, এটা আপনার জন্য।
এটা তো সোজা হিসাব। মান আমিলা সালিহান ফালিনাফসি, কোরআনে আল্লাহ বলছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যেই নেক আমল করে সে তার নিজের জন্যই করে, ফালিনাফসিহি, তার নিজের জন্য। ওমান আসাআ ফাআলাইহা, যেই গুনাহ করে আল্লাহ বলে সেটা তার উপরেই বর্তাবে, তার উপরেই চাপ। তাহলে হযরত এই কথাটাই বলছিলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন আমার বান্দা নিজের মাল, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও, হজের কাজে, উমরার কাজে, যাকাতের জন্য, দান সদকার জন্য নিজের মালকে খরচ করে ফেলো, করো। কখন? মৃত্যু আসবার আগে আগেই, মৃত্যু আসবার আগে আগে। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন যদি তুমি আমার রাস্তায় খরচ না করো, জমিয়ে রাখো সম্পদ, একদিন এমন আসবে মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখে আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান, বখিল, কৃপণ, যাকাত আদায় করে নাই, দান করে নাই, সাদাকা করে নাই, হজ করে নাই, উমরা করে নাই, আল্লাহর হক আদায় করে নাই, আল্লাহ বলে ওই নাফরমান পাপী আজরাইলকে দেখেই বলবে আল্লাহকে চিৎকার করে, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু সময় দিতেন, আমাকে যদি একটু বেঁচে থাকার সুযোগ দিতেন, একটু সময় দেন, করিব মানে সামান্য, অল্প কদ্দুর সময় দেন, ফাআসাদদাকা, কি করব আমি? আল্লাহ যদি একটু সুযোগ দেন আমি সব কিছু আপনার রাস্তায় দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সুযোগ পেলে এক সুযোগেই একদম নেককার আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, আর যা আছে কপাল হয়ে যাবো, মানে এক ঠেলায়। একটু সুযোগ দিই, আপনি 2 ঘন্টা সুযোগ দিয়ে চান না আল্লাহ, যদি না দেই তো আপনি আমার কইতে একটা টাকা রাখতাম না। আল্লাহ তাআলা বলেন মালাকুল মউতরে দেখবার পরে যদি ফেরাউনের সুযোগ দিতাম এই তো ভালো হয়ে যেত। বুঝেন নাই? মালাকুল মউত আজরাইলকে দেখার পরে নমরুদকে সুযোগ দিলেও সে কি হয়ে যেত? ভালো হয়ে যেত। তোমার তো আরো বালা বেড হইতে ভালো হয়ে যেত। ওয়ালান ইউআখিরাল্লাহ ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলে না বান্দা, আমার মালাকুল মউত আজরাইল কারো সামনে চলে আসলে আমি আল্লাহ আর 1 সেকেন্ডের জন্য কাউকে সুযোগ দেই না। আগেও দেই নাই, এখনো আর দেব, কখনোই দেই। এজন্য বাপ, এটাই হযরত শুরুতে তেলাওয়াত করছিলেন, আমি আমার শায়েখের তেলাওয়াতকৃত আয়াতের তরজমা বলে ফেললাম, শুনাইয়া দিলাম। তো এই জন্য আমরা প্রত্যেকে আমাদের জিন্দেগি, হযরত যেটা বলছেন যে খালাকতুল আশিয়া লি আজালিকুম ওয়া খালাকতুকুম লিআজালি, আমিও মনোযোগ দিয়ে শুনছি বয়ান। আল্লাহ তাআলা বলেন বান্দা, সমস্ত কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি, আর শুধুই তোমাকে আমার জন্য বানিয়েছি। তুমি খাও, আমি নিষেধ করি নাই। তুমি বিবাহ শাদী করো, আমি নিষেধ করি নাই। তুমি ঘর করো, বাড়ি করো, বাজার করো, ব্যবসা করো, আয় করো, রোজগার করো, তুমি দোকান করো, চাকরি করো, ক্ষেত খামার করো, তুমি গাড়ি চালাও, উপার্জন করো, রোজগার করো, কোনো মানা নাই। আমি নিষেধ করি, এগুলো তোমার জন্য তো। কিন্তু আমি শুধু চাচ্ছি আমাকে বাদ দিও না, আমি শুধু চাচ্ছি সেজদাটা বাদ দিও না, আমি শুধু চাচ্ছিলাম নামাজ বাদ দিও না, আমি শুধু চাচ্ছিলাম হালালটা বাদ দিও না। হালাল দ্বারা তোমার সমস্ত প্রয়োজন আমি পূরণ করব। ও খালাকতুকুম লিআজালি, আমি তো আমার জন্য তোমাকে বানাইছিলাম, তাম পৃথিবী তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া বান্দা তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ কোরআনে বলছেন তিনি আল্লাহ যিনি সবকিছু
জমিনের তোমাদের জন্যই সৃষ্টি করেছে। খালাকা লাকুম, তোমাদের জন্য। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, আল্লাহ বলেন ওই আল্লাহর প্রশংসা করো যিনি সমস্ত কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছে। তোমাদের অধীনস্থ। এত বড় মহিষটা আল্লাহর কুদরতে শুয়ে, 3 লক্ষ টাকার গরুটা আল্লাহর কুদরতে শুয়ে পড়ে, তোমার ক্ষমতায় না। ওয়াদাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলে সমস্ত চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি। এগুলোর দ্বারা তোমরা কোনটার মধ্যে চড়তেছ, ঘোড়া, এই ঘোড়ায় তুমি চড়তে পারতেছ, আমি অধীনস্থ করেছি। অমিনহা ইয়াকুলুন, গরু, ছাগল, ভেড়া, বকরি তুমি গোশত খাচ্ছ, এটা আমি তোমার অধীনস্থ করেছি। হযরত বললেন, আপনারা শুনলেন যে অন্য সমস্ত বন্য প্রাণী সেটা শুধুই তার বাচ্চার জন্য যেটুকু দরকার এটুকু দুধ দেয়, আর এক গাভী শুধু ওটুকু দুধ না, তার বাছুরের জন্য না, বরং বনি আদম পান করবে। এজন্য রব্বুল আলামিন গাভীর পেট থেকে প্রতিদিন আমাদের জন্য সাদা ধবধবে দুধ বের করছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আরে বাপ, এটা কোরআনের আয়াত। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই গাভীর মধ্যে তোমাদের জন্য শিক্ষার উপকরণ আছে। লাইবরা কি? আল্লাহ বলে, তুমি দেখো তো বান্দা, গাভীটা তোমার বাড়ির সামনে বাঁধা, তোমার ক্ষেতের মধ্যেই বাঁধা। প্রতিদিন আমি আল্লাহ মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আমি আল্লাহ, ফারসুন মানে গোবর, দামিন মানে রক্ত, আমি লাল রক্ত আর ভিন্ন কালারের গোবর, এই দুইয়ের মাঝখান দিয়ে, গোবর এক রকম, রক্ত আরেক রকম, গোবরের মধ্যে দুর্গন্ধ, রক্তের মধ্যে লাল, এই দুইটার মাঝখান দিয়া এক ফোঁটা গোবর মিশতে দেই না, এক ফোঁটা রক্ত মিশতে দেই না, দুইটার মাঝখান দিয়া প্রতিনিয়ত লাবানান খালিসা, বিশুদ্ধ পবিত্র দুধ তোমাদের জন্য বের করছি, পান করাচ্ছি। তুমি আমি আল্লাহকে দেখো না? আল্লাহকে দেখো না তুমি? গাভীর রং কালো, দুধের রং সাদা, গাভীর রং লাল, দুধের রং সাদা, গাভীর রং সাদা, দুধের রং সাদা, অর্থাৎ গাভী যেই কালারেরই হোক, দুধ সাদা, খালিস দুধ। এজন্য হযরতের এই কথা আমার কাছেও অনেক সুন্দর লাগছে, শায়েখের মুখে শুনতেই ভালো লাগে। হযরত যখন বলে তো এমনটাই সুন্দর লাগে, দিলে লাগে যে বাস্তবতা এটা। এক মুরগি, সে তার বাচ্চাটাকে সে মানুষের খাবে, এই জন্য অনেকগুলো ডিম দেয়। এক গাভী মানুষ পান করবে, এই জন্য এত বেশি পরিমাণ দুধ দেয়। তো এগুলো তো সব আল্লাহ তাআলার ইন্তজাম। আল্লাহ তাআলা যদি আমাদেরকে স্বাভাবিকভাবে না রাখেন, আমাদের কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা, কারো মাতবুরি নাই। ও আপনি বিল্ডিং করছেন, ফুট 2 জন ইটালি থাকে, কোনো মাতবুরি করে লাভ। এই বাড়ি, এই বিল্ডিং, এই ইটালি, খোদার কসম এটা নিরাপত্তা না। আল্লাহ পাক আসমান বিছিয়ে রাখছে প্রলম্বিত করে, আল্লাহ তাআলা জমিন বিছানার মতো বিছায়া রাখছে, আল্লাহ তাআলা সূর্য তুলতেছে, চাঁদ তুলতেছে, সূর্য ডুবাচ্ছে, চাঁদ ডুবাচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, আলো হচ্ছে, অন্ধকার হচ্ছে, রোদ হইতেছে, বৃষ্টি হইতেছে। এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার কুদরতি পরিবর্তন করছেন। খোদার কসম, এই কারণে আমরা স্বাভাবিকভাবে বেঁচে আছি। এর এক বিন্দু এদিক সেদিক হইলে সাগরের পানি ঢেউ বইতে থাকে, কোনো অসুবিধা হয় না। রব্বে কারীম একটু ঘূর্ণিঝড় তুলে দিলে পুরা দেশ বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে অন্ধকার হয়েছে। কারো বাপের ক্ষমতা নাই। আর আমরা না বলি ইটালি 3 ফুট থাকে, আপনার কারেন্ট গেছে কা? কথা বলেন না কেন? ঘূর্ণিঝড়ে আপনার ভাই থানি পরে কা? আমার না ফুট বিদেশ নাই, দেখা পরে কা? আমনের পরে কা? কথা বলেন না কেন? আমার না টিনের ঘর দেখা পড়লো, আমনের তো বিল্ডিং, আমনেরটা পরে কা?
তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি স্বাভাবিক রেখেছি তোমাকে, সবকিছু আমি স্বাভাবিক রাখছি, আমি জ্বালাচ্ছি, আমি ব্যবস্থাপনা করছি। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। কোনদিন সূর্য চন্দ্রকে ডিঙ্গায়া আগে আসে না, পিছে আসে না। কোনদিন রাত দিনকে ডিঙ্গায়া আগে পিছ করে না। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নিজামের ভিতরে যথাক্রমে আমি রাত আনছি, দিন আনছি, আমি সূর্য উঠাচ্ছি, সূর্য ডুবাচ্ছি, চন্দ্র উঠাইতেছি, চন্দ্র ডুবাইতেছি। আল্লাহ তাআলা করছে, আল্লাহ তাআলা করছে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, বান্দার শুনো, আমি এই রাত এই দিন খিলফাতান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আমি এটা করছি। তুমি উপদেশ গ্রহণ করার জন্য, আমার শুকর আদায় করার জন্য, নাফরমানি করার জন্য না, আমার অবাধ্যতার জন্য না। আমি দয়াবান, আমি রহমান, আমি মেহেরবান, এজন্য আমি সবকিছু নিজাম মতে চালাচ্ছি, সবকিছু আমি করছি, আমি করছি। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমার শায়েখ দামাত বারাকাতুহুমের এই কথা, আজকের নসিহত কি ছিল আমাদের? এটাই ছিল নসিহত, যে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, আমার জিন্দিগি ঈমানের জিন্দিগি, আমার জিন্দিগি ইলমের জিন্দিগি, আমার জিন্দিগি আমলের জিন্দিগি, আমার জিন্দিগি তাকওয়ার জিন্দিগি। এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন, এটাই আমাদের জিন্দিগি। আমরা ভুলে না যাই, দুনিয়া বা করতে কেউকে নিষেধ করে নাই। কোরআন সুন্নাহর কোথাও দুনিয়া অর্জন, দুনিয়ার উপার্জন নিষেধ করে নাই। বলছে দুনিয়ার মধ্যে ডুবে যাইতে নিষেধ করছে, দুনিয়ার লুবি না হইতে নিষেধ করছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। এই দেখেন আপনি কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে যা দিয়েছি তা দিয়ে এক নম্বরে তুমি আখিরাতের একটা ঘর, জান্নাতের একটা বাড়ি তালাশ করো। দুই, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। দুই, তোমার দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার জরুরত, দুনিয়ার অংশ ভুলে যেও না, দুনিয়ার প্রয়োজনও পূরণ করো। আগে আখিরাত, তারপরে দুনিয়া। আল্লাহ বলছে বাদ দিও না। আমি বাদ দিতে বলি নাই তোমাকে, তোমাকে বাদ দিতে বলি নাই, দুনিয়া উপার্জন করতে বলি না, নিষেধ করি নাই। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, নারীর স্ত্রীর প্রতি আকর্ষণ, সন্তানাদির প্রতি আকর্ষণ, ধন সম্পদের প্রতি আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ, ক্ষেত ফসলের প্রতি আকর্ষণ, এরপরে ঘোড়া অথবা সুন্দর দামি বাহন যানবাহনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলে, এই আকর্ষণ হৃদয়ের, এটা আমি দিছি, আমি। তোর বাপ দেয় নাই বেটা, আমি আল্লাহ দিছি। তোর মার দিকে তাকাইলে তোর দিলে একরকম লাগে, তোর বউয়ের দিকে তাকাইলে তোর দিলে আরেক রকম লাগে। আল্লাহ বলে, দিলের এই দুই রকম হালাত, দুইটাই নারী, দুইটাই একই রকম অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু একটাকে দেখলে দিল হয় একরকম, আরেকজনকে দেখলে দিল হয় আরেক রকম। আল্লাহ বলে, দিলের এই বৈচিত্র্য পরিবর্তন আমি করেছি বান্দা, আমি করেছি। কোন ট্যাবলেট খাইয়া দেখো, হয়নি। আমি আল্লাহ করেছি। যুয়্যিনা, আমি সাজিয়েছি, এটা আমি সাজিয়েছি। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলে, স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়ে অপরিচিত এক নারী, এক ছোট্ট বন্ধন, কালেমার বন্ধন, বিবাহের পবিত্র ইজাব কবুল, এই এক শব্দ মাত্র কইছে, কবুল বলছে। এই ছোট্ট ক বর্ষুকার বুল কবুল, এই ছোট্ট এক শব্দের কারণে
আজীবনের জন্য সে এক পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়েছে। তার আবেগ, অনুভূতি, তার রাত, তার দিন, তার ভালোবাসা, তার স্বপ্ন, তার আশা আকাঙ্ক্ষা, তার সুখ, তার দুঃখ, তার হাসি কান্না, তার আনন্দ বেদনা সব একজন পুরুষের কাছে তুলে দিয়েছে। পুরুষ তার স্বামী হাসলে সে হাসে, স্বামী কাঁদলে সে কাঁদে, স্বামীর দুঃখে সে দুঃখী হয়, স্বামীর ব্যথায় সে ব্যথিত হয়, স্বামীর আনন্দে সে আনন্দিত হয়, স্বামীর ভালোবাসায় সে আপ্লুত হয়। আল্লাহ তাআলা বলে, এটা আমি করেছি বেটা, আমি করেছি, আমি করেছি। রাস্তার নর্তকী, বেপর্দা মেয়ে, ভালোবাসার ওই অবৈধ প্রেমিকা, ওই জানোয়ার কোনদিন দয়া থাকে না, শুধু ভালোবাসার নামে ভোগ করে, উপভোগ করে, সম্পদ নষ্ট করে, বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট আর পেরেশানি দেখলে লাথি দিয়া ছুঁড়ে মারে, ছুঁড়ে মারে। কত লক্ষ কোটি কোটি যুবক প্রতিদিন এই অবৈধ প্রেমের ফাঁদে ধ্বংস হইয়া জীবন হাহাকার করছে, প্রতিদিন প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা। 3 বছরের প্রেম, 4 বছরের প্রেম, শেষ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। কম ওই হাসি ধোঁকা, ওই ভালোবাসার নামে এটা ধোঁকা। আল্লাহ তাআলা বলে, প্রকৃত ভালোবাসা, প্রকৃত দয়া মায়া স্বামী আর স্ত্রীর মধ্যে আমি দিয়েছি, আমি দিয়েছি। আমি 6 মাস বিছানায় পড়েছিলাম, আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম, তো যেখানে বসায় রাখছে ওখানেই বসেছিলাম। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সব তো বিবি এই সমস্ত প্রয়োজনে 24 ঘন্টা রাত দিন সেবা করছে, মায়া করছে, এই আন্তরিকতা দেখাইছে। আল্লাহ তাআলা বলেন, স্ত্রীর হৃদয়ে এই ভালোবাসা, এই দয়া মায়া, এই অসুস্থ স্বামী প্রতি আন্তরিকতা, এটা আমি দিয়েছি, আমি দিয়েছি। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই নামাজ ছেড়ে দেওয়ার, কোনো কারণ নেই, কোনো যুক্তি নাই। একেবারে ন্যূনতম সামান্য কমন সেন্স, সামান্য বিবেচনা যাদের আছে, সে মানুষটা নামাজ ছাড়তে পারেন। কেন ছাড়বি তুমি? কি কারণ? আল্লাহর সাথে একটা বান্দার, একটা মানুষের কোন কারণে, কোন দৃষ্টিকোণে নারাজ হওয়ার কোন যুক্তি আছে? কোন? তো তাহলে কি কারণে নামাজ ছাড়বে? কি কারণ? আল্লাহকে ছাইরা দিয়া দুনিয়াটা কে কোনান দিয়া বেশি উল্টে গেলাইছে, আর আমরা নামাজ পইরা দুনিয়া কোনান দিয়া কমে গেছি আমরা। কিতা আপনি বলে? নামাজি আর বেনামাজি দুনিয়া ভোগ করার পিছনে খুব বেশি তফাৎ কি? তফাৎ কি বলে? ভাত, মাছ, চাল, ডাল, রুটি, রুজি, মাছ, গোশত, দুনিয়া সবকিছু একই স্বাদের। নামাজির জন্য যা, বেনামাজির জন্য তাই। একই কিনা বলেন না? একই জিনিস, একই জিনিস। এজন্য দয়া করে, দয়া করে, এটা সাংঘাতিক বিষয় আপনাদেরকে শুনাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একমাত্র চিহ্নিত মুনাফিক ছাড়া, একদম চিহ্নিত মুনাফিক ছাড়া, যারা চিহ্নিত মানে সিল মারা মুনাফিক, সিল মারা হয়ে গেছে তাদের, এরকম ছাড়া কেউ, কোন সাহাবী কোনদিন নামাজের জামাত ছাড়তেন না। কত বড় কথা! আপনি কি বুঝলেন? এই মাত্র বললেন হযরত যে ফজরের নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলানুন, মসজিদে অমুক আছে, অমুক আছে। যখন শুনতেন অমুক অমুক নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হ্যাঁ আমি তো ভাবতেছিলাম এই লোকটার চলাফেরায় তো মনে হচ্ছিল মুনাফিক, এখন তো নিশ্চিত হলাম সে মুনাফিক। প্রথমে ভাবতেছিলেন এটা মুনাফিক মুনাফিক লাগে, কিন্তু যখন ফজরের নামাজে আসে নাই, এবার নিশ্চিত এটা মুনাফিক, এটা আস্থা মুনাফিক, আস্থা মুনাফিক। ফজরের নামাজ যে পড়ে না সে একটা কাট্টা মুনাফিক, আস্থা মুনাফিক। এটা শুনেন না? কুত্তা
লজ্জা পায়, কুত্তা ঘুম চোখ মেলে না। আল্লাহ, কোন বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই, তাকে যেন দেখতে না হয়। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের বয়ানে আমি শুনছি নিজে, উনি বলে শুকর একটু একটু করে চোখ মেলে, আবার বন্ধ করে আবার চোখ মেলে, মানে বারবার মনে মনে বলে আল্লাহ আল্লাহ, কোন বেনামাজি আসেনি, কোন বেনামাজি আসেনি, আবার বন্ধ করে কোন বেনামাজি যাতে দেখতে না হয় এই জন্য শুকর চোখ আস্তে আস্তে মেলে, আস্তে আস্তে খোলে। শুকর পড়ছেন আপনাদের ঘরে, আপনারা এমন এমন অপদার্থ ছেলে আপনি বড় করতে আছেন। হেতে 16 বছরের দামরা 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এবারটা তার লেগা বিদেশ ফাটাই তো টেয়া সুদে টেয়া লইতে আছে মানুষের। আল্লাহর রহমতে দোয়া করেন ফুলাগা বিদেশ ফাটাইতে আছে, আপনার লাই দোয়া করতাম, দোয়া বাইয়া পড়তে আছে। হ্যাঁ, দোয়াও আমরা হেই ওয়াদের করি, বুঝিয়েই করি, নিজের ইমান ঠিক রেখেই করি। আমি বুঝ করেই কই যে আপনি যেটা কনের দরকার এটা বুঝ করেই কই। সবসময় না মাতলে কি কইবার সময় বাইল করেই কই। হ্যাঁ, ইয়ার উপরে কোন ব্যক্তি সুদের টাকা নিয়ে সুদখোর যদি দোয়া চায়, যে মনে করেন তার সুদের এই টাকার উপর আল হুজুর দোয়া করেন আল্লাহ যাতে বরকত দেয়, তো আমি যদি বলি আল্লাহ বরকত দেন, তো আমার ইমান থাকবে? বুঝেন নাই কথাটা? হারামের উপরে দোয়া করা কি কুফরি? কুফরি এটা। আমি প্রকাশ্যে জানি আপনি 8 লাখ টাকা সুদে লইছেন, কিস্তিতে লইছেন, এই টাকা দিয়ে আপনি ফুদ বিদেশ ফাটাইতে আছেন, আপনি আমার ভাতে না খাবাইছে, খানা ঠিক আছে খাইয়া লাইছি, এটা ঠিক আছে, তো দোয়া এইভাবে বুঝ করে রাখবেন। জি জি, হারামের টাকার উপরে দোয়া করা জায়েজ নাই, তো জায়েজ নাই। তো এজন্য আপনি যে পরে উঠতে কবেন হ্যাঁ হুজুররাই তো ফ্যাঁস লাগাইয়া রাখছে, ফ্যাঁস লাগাকার বাইল করুক, আপনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে। আপনি কোন হুজুরের কান্দে দিয়ে আপনি বাঁচতে পারতেন না, আর আমিও আপনার কান্দে দিয়ে বাঁচতে পারতাম না। আমাকেও হিসাব দিতে হবে, আপনাকেও হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? না এনে কেউ কারে গা ধাক্কা ধাক্কি করলে, ঠেলাঠেলি করলে কোনো লাভ হইত না। হাসরের ময়দানে কারো উপরে কেউ চাপাইয়া দিলে হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে কারো বোঝা কেউ বহন করবে না। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন সিংগায় ফুঁ দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে, কেউ কাউকে বংশের আত্মীয়তার সম্পর্কের চেনা জানা কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ফালা আনসাবা, কেউ নসব মানে বংশের পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেস করবে না ভাই আপনার কষ্ট হচ্ছে কিনা, আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা, কেউ না, কেউ না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক হাসরের ময়দানে শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। কাকে নিয়ে? নিজেকে। ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। আদম বলবে, মুসা বলবে, ঈসা বলবে, নূহ বলবে, ইব্রাহিম বলবে, ইসমাইল বলবে, ইউসুফ বলবে, ইয়াকুব বলবে, মুসা বলবে, হারুন বলবে, সুলাইমান বলবে, দাউদ বলবে, আবু বকর বলবে, ওমর বলবে, ওসমান বলবে, আলী বলবে, আব্দুল কাদের জিলানী বলবে, জুনায়েদ বাগদাদি বলবে, হাসান বসরি বলবে, ইমামে আজম বলবে, শাফিঈ বলবে, মালিক বলবে, আহমদ ইবনে হাম্বল বলবে, সমস্ত বান্দা বলবে ইয়া রব্বি নফসি 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 নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরাইলের মতো ফেরেশতা বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন। এজন্য দোস্ত আমার তামাশা না, ও হুজুরের ওয়াজ সুন্দর হয়েছে এইটা কোনো কথা না। আপনার সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে এটা দেখার বিষয়।
আপনার কাছে ইন্টারভিউ দিতে বলছিল, কথা বোঝেন নাই আপনার কথা, কথাটি মাশাআল্লাহ বালা কইছে হুজুরে, কি বালা কইছে, তা আমনে কি হুয়াদের হেডা না কইবেন, কথা বলেন না কেন? আমনে বিড়িখানা ছাড়বেন না হেডা কন মিয়া। আপনি চা দোকানে বেড়ি দেখুন, নর্তকীর নাচ দেখুন, চা দোকানে বসে রঙিন টেলিভিশন দেখা, এই বদ অভ্যাস ছাড়বেন কিনা সেটা বলেন মিয়া। আপনার ছেলে ফজরের নামাজ পড়বে কিনা ওইটা কোন, আপনার স্ত্রী পর্দা করবে কিনা সেটা বলেন, আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন বন্ধ হবে কিনা মুসলমান এটা বলেন। 60 বছরের বুড়া চাচা এখনো কথা কইলে আক করলে গালি দেন, গালি ছাড়া কথা কন না, এই অসভ্য অভ্যাস ছাড়বেননি এটা কন না। সুদের টাকা লন, কিস্তিতে টাকা লওয়া, এই বদ অভ্যাস ছাড়বেন কিনা বুড়া মিয়া ওইটা কন মিয়া, ওইটা কন। ও আজকে রুম লাগছে হিডি থুন, ভালো হবেন কোন দিন সেটা বলেন, গুনাহ ছাড়বেন কোন দিন, নাফরমানি ছাড়বেন কোন দিন? ছেলেকে জিজ্ঞেস করেন বুকে জড়িয়ে, বাপ তোর নামাজের সময় হবে কোন দিন? মেয়েটাকে বলেন মা তোর পর্দা করার টাইম হবে কোন দিন? স্ত্রীকে বলেন তোমার পর্দা করার সময় হবে কোন দিন? নর্তকীর ছবি দেখা বন্ধ হবে কোন দিন? রঙিন টেলিভিশন দেখা বন্ধ হবে কোন দিন? জিজ্ঞেস করেন। তুমি মরবা কোন দিন? তোমার আখিরাত কি হবে? তুমি মরলে কি হবে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই শাহদিলার বাগ মাহফিলে একবার লম্বা সময় এই আয়াতের উপরে আমি লম্বা বয়ান করছিলাম। এখানেই আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম করবার সময় বান্দা, আমি আল্লাহকে ডাকবার সময় বান্দা আজও কি হয়নি? আজও কি হয়নি? কখন ডাকবা আমাকে? কখন ডাকবা আমাকে? আল্লাহকে চিনবা কখন? সেজদা করবে বান্দা কখন? গোলামি করবে কখন? ফিলিস্তিনের মজলুম মুসলমান আপনারা দেখছেন আজকে 2টা মাস যাবত ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। 15,000-এর চাইতে বেশি মুসলমান শহীদ হয়েছে, এখনো প্রতিদিন শহীদ হচ্ছে, এখনো প্রতিদিন আক্রমণ হচ্ছে। 6,500-এর চাইতে মাসুম বাচ্চা বেশি বাচ্চার রক্তে আল্লাহর জমিন লাল হয়ে গেছে। মুসলমান নিজের লাশ ফিলিস্তিনের মধ্যে নিজ মাটিতে খোদার কসম দাফন করবার সুযোগ দিচ্ছে না ইসরায়েলের ইহুদিরা। পত্রিকার ছবি দেখাইছে মুসলমানের পবিত্র লাশ দাফনের অভাবে রাস্তায় পড়ে আছে, কুকুর টানাটানি করতেছে মুসলমানের লাশ। এরপরে আর কি দেখলে মুসলমানের উপরে আর কোন নির্যাতন দেখলে আমার এই বাপ ভাই মা বোনরা নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে? আমি বুঝি না, আমি বুঝি। হায় মুসলমান, কখন বুঝবেন, কখন আল্লাহকে ডাকবেন, কখন সময় হবে, কখন? আর কত জুলুম দেখলে, আর কত জুলুম। 4 দিন যুদ্ধ বন্ধ রাখছে, বন্ধ হইতে দেরি, বিরতি শেষ হইতে দেরি, আবার নতুন করে গাজার আরেকটি এলাকা খান ইউনিস ইসলাম ওই এলাকা একদম মাটির সাথে মিশায় দিচ্ছে। সারা পৃথিবীর মুসলমানদের আহাজারি, সারা পৃথিবীর মুসলমানদের আহাজারি, কিচ্ছু বেঈমানের কানে আসছে না। হ্যাঁ, এজন্য বন্ধু ইউরোপে নিরাপত্তা নাই, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নাই, নিরাপত্তা আসমান। নিরাপত্তা কোথায়? হ্যাঁ, বেঁচে থাকার নিরাপত্তা, পৃথিবীতে সুখে থাকার নিরাপত্তা আসমান, আসমান। হ্যাঁ, ইটালিতে নিরাপত্তা না, লন্ডনে নিরাপত্তা না, ইংল্যান্ডের নিরাপত্তা না, আমেরিকায় নিরাপত্তা না, দুবাই আর বাহরাইনে নিরাপত্তা না, সৌদি আরব আর কুয়েতে নিরাপত্তা না, নিরাপত্তা আসমান। রব্বুল আলামিন যদি বেঁচে থাকার সুযোগ দেয় তাইলেই বেঁচে থাকা, নাহলে বিল্ডিং হ্যাঁ গো। ফিলিস্তিনের মুসলমান 23 লক্ষ মুসলমান, এই গাজা শুধু এক এলাকার এই মুসলমানের বসত ভিটা বাড়ি ঘর ছিল। 23 লাখ মুসলমানের সমস্ত ঘর, একটা ভিটা মাটি আর মাটির উপরে নাই।
মাটির উপরে, এই পৃথিবীতে। এটা কোনো ঘটনা না, এমন যে না রূপকথার কাহিনী, অথবা নুহু নবী মুসা নবীর ঘটনা, অথবা পূর্বের যুগের এক সময়কার ঘটনা না দোস্ত। এটা শালবন বিহার না, এটা কুমিল্লা কোটবাড়ির পুরাতন জায়গা। দেখতে আমনে আরে কি অবস্থা হয়েছিল, এ কদ্দুর কথা না, এটা এই মুহূর্তের ঘটনা। ঠিক কিনা বলেন না কেন? এটা কি জাদুঘর? এটা গল্প শোনাচ্ছি আমরা, আপনারা দেখছেন না প্রতিদিন? তাহলে আপনাদের ছেলেরা কখন নামাজ পড়বে? আপনাদের মেয়েরা কখন পর্দা করবে? আল্লাহকে কখন রাজি করবেন? সুদের ব্যবসা কখন ছাড়বেন? ঘুষ কখন ছাড়বেন? অবৈধ উপার্জন কখন ছাড়বেন? ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, রাত 2টা পর্যন্ত হিন্দি সিরিয়াল আপনাদের মা, মেয়েরা, বোনেরা, স্ত্রীরা দেখছে, এটা কখন বন্ধ হবে বলেন? আল্লাহকে লাগবে না তাইলে না? কথা বলেন না, আল্লাহকে লাগবে না তাইলে না? আল্লাহকে লাগবে না বলেন না? তো আল্লাহকে লাগলে আমাদের এই হালাত কেন, আমাদের এই অবস্থা কেন, আমাদের এই দুঃখজনক পরিণতি কেন? আমরা এইভাবে হেরে গেলাম কেন? আমাদের মুসলমানের যুবক 100 জন একটি মহল্লায় 98 জনই দিনের পর দিন নামাজ পড়েন। আমরা এমন হেরে গেলাম কেন? আমাদের 100 জন যুবকের একজনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চুলের কোনো কাটিং নাই। আমরা এইভাবে হেরে গেলাম কেন? আমাদের 100 জন যুবক, তার মধ্যে 100 জনই 99 জনই দিন রাত শুধু মোবাইলের উপরেই পড়ে আছে, জিন্দেগি ওয়াকফ করে দিছে এই বড় মোবাইলকে। নাচে, গানা, ছবি, অশ্লীল দৃশ্য, সারা দিন সারা রাত, সিনা, ব্যভিচার, এটাই মানে হাঁটতে হাঁটতে, উঠতে উঠতে, বসতে বসতে, চলতে চলতে, ফিরতে ফিরতে, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, রাত দিন সারা দিন মোবাইল। আমারে বানাইছে মোবাইল টিফার জন্য, মোবাইলকে বানাইছে আমার জন্য। খালাস, আমি আর মোবাইল, এই দুইটাই জিন্দেগি। পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা মোবাইল। আসছি পৃথিবীতে মোবাইল টিপতে, মোবাইল টিপা শেষ হইলে যেন আমি কবরে চলে যাই, এই হালাত। এটা রসিকতা করে বলতেছি না, এর মাসুল দিতে হবে, এর খেসারত দিতে হবে, এর পরিণতি আমাদেরকে ভোগ করতেই হবে। মনে রেখে এর মাসুল দিতেই হবে আমাদের। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা প্রত্যেকেই, আমি আমার শায়েখের এতগুলো কথা, আমার হযরতের এই কথাগুলোর আমিও সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম আপনাদের কাছে। আমি আবারও বললাম একই কথা, একই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন।